7 দিনে কি কোনো স্কিল অ্যাকচুয়ালি শেখা সম্ভব? আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়টাই আলোচনা করব যে তুমি যদি সম্পূর্ণ সঠিক গাইডলাইন ফলো করো, তুমি কি 7 দিনে একটা পরিপূর্ণ স্কিল শিখতে পারো কিনা। তো চলো এই ভিডিওটা একটা সুন্দর ইন্ট্রো দিয়ে শুরু করা যাক। সো আমরা সবসময় চিন্তা করি যে আমরা যদি কোনো কিছু শিখি সেটা আমরা একদম পারফেক্ট সময় পারফেক্ট টাইমে শিখবো, বাট অ্যাজ এ স্টুডেন্ট অথবা অ্যাজ এ জব হোল্ডার তোমার কাছে কখনো পারফেক্ট টাইম বলতে কিচ্ছু থাকবে না। তোমাকে তোমার যেই 24 ঘন্টা রয়েছে তার মধ্যে থেকে সময় বের করে তোমার স্কিলটা তোমাকে অ্যাকোয়ার করতে হবে বা শিখতে হবে। আর এই পারফেক্ট সময়ের অপেক্ষা করতে গেলে তোমার কখনো স্কিল শেখা হয়ে উঠবে না। সো আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ বলবো কিভাবে 7 দিনের মধ্যে তুমি ফুল প্রুফ একটা স্কিল নিজের মধ্যে আয়ত্ত করতে পারবা। সো সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্টেপ 1। আর এইখানে তোমাকে একটা স্কিল চুজ করতে হবে। লেটস সে তুমি ভিডিও এডিটর হতে চাও বা গ্রাফিক ডিজাইন করতে চাও অথবা তুমি ওয়েবসাইট বিল্ডার হতে চাও। এখন তোমাকে 3টা কোশ্চেন তোমাকে করতে হবে। কোন জিনিসটা করতে তুমি অ্যাকচুয়ালি পছন্দ করো, আর কোন জিনিসটা তুমি মনে করতেছো তোমার লাইফে ফিউচারে ইম্প্যাক্ট ফেলবে, আর কোন জিনিসটা নিয়ে তুমি অনেক বেশি এক্সাইটেড বা ইন্টারেস্টেড। তারপর যখন এই কোশ্চেনগুলো নিজে করবা অ্যান্ড দেন যে অ্যান্সারগুলো তোমার কাছে আসবে সেইগুলো থেকে চুজ করবা যে তোমার জন্য কোন স্কিলটা অ্যাকচুয়ালি পারফেক্ট। লেটস সে আমি এখন ভিডিও এডিটর হতে চাই। সো এখন সেকেন্ড স্টেপে আমার কী করতে হবে? সো সেকেন্ড স্টেপে তোমাকে ইউটিউবে, লাইক আমাদের যে ইউটিউবটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। সো এখন তোমাকে ইউটিউবে যেতে হবে অ্যান্ড সার্চ দিতে হবে ভিডিও এডিটর ফর বিগিনার্স। সো এইখানে তুমি অনেকগুলো ভিডিও পাবা, সেখান থেকে 1 আওয়ার 2 আওয়ারের কিছু একটা ভিডিও তুমি নিজের জন্য দেখলা অ্যান্ড জাস্ট সিম্পল গাইডলাইন্স আর সিম্পল যেই টুলসগুলো রয়েছে সে সম্পর্কে জানার পর তোমার আইডিয়া হলো যে আসলে ভিডিও এডিটিংটা এইভাবে কাজ করে, ভিডিও এডিটিংটা এইভাবে করাও যায়। সো এখন তোমাকে যেতে হবে সেকেন্ড স্টেপে, আর সেকেন্ড স্টেপটা হচ্ছে তোমাকে প্র্যাকটিস করতে হবে। লেটসে আমি আজকে 30% জিনিস শিখলাম যেটা সম্পর্কে আমার অ্যাকচুয়ালি কোনো আইডিয়া ছিল না। যেরকম আমি টুলসের ইউজগুলো শিখলাম, ভিডিও কীভাবে স্প্লিট করতে হয় সেটা শিখলাম, ভিডিও থেকে নয়েজ কীভাবে রিমুভ করতে হয় সেটা শিখলাম, একদম সহজ জিনিসগুলো। নাও আমাকে প্র্যাকটিস করতে হবে। সো এখন আমি কি করতে পারি? আমি হয়তো বা কিছু ভিডিও অনলাইন থেকে কালেক্ট করতে পারি, বা নিজে কিছু একটা ভিডিও তৈরি করলাম, ভিডিও ক্যামেরা অন করে সামনে কথা বললাম অ্যান্ড দেন সেটা আমার কম্পিউটারে বা আমার ডিভাইসে নিতে হবে। ডিভাইসে নেওয়ার পর আমি এখন এডিট করব। যেই 30% আমি শিখেছি সেটাই আমাকে প্র্যাকটিস করতে হবে। সো এখানে তোমার লার্নিং হবে 30%, প্র্যাকটিস হবে 70%। তাহলে তোমার যে বেসিকটা রয়েছে সেটা অনেক বেশি ইমপ্রুভ করবে, তোমার প্র্যাকটিক্যালি শেখাও হয়ে যাবে। এখন যখন তুমি ভিডিওটা মেক করা কমপ্লিট করলা, এডিট করলা, এর পরবর্তী ধাপ হচ্ছে তোমার এই ভিডিওটাকে তোমার কোনো ফ্রেন্ড বা তোমার কোনো আপনজন যে রয়েছে, যে যাকে তুমি দেখাতে পারো তাকে দেখাবে অ্যান্ড তাকে জাস্ট বলবা যে এখানে কী কী মিস্টেকগুলো রয়েছে সেই মিস্টেকগুলো আমাকে ধরে দাও অ্যান্ড কোথায় আরেকটু ইমপ্রুভ করা যেত সেটাও আমাকে বলে দাও। দেন তার রিভিউটা নিবা, রিভিউটা নেওয়ার পর তুমি আরেকটু ইমপ্রুভ করার চেষ্টা করবা। দেন পরবর্তী যে স্টেপটা আসে সেটা হচ্ছে একটু ট্রিকি বাট অনেকটা ইজিও বলা চলে। আমরা এতক্ষণ যে কাজগুলো করলাম, ফার্স্ট ডেতে আমরা আমাদের বেসিক আইডিয়াটা একটু ঝালাই করলাম বা শিখলাম। সেকেন্ড দিন কি করলাম? আমরা একটা প্রজেক্ট তৈরি করলাম। থার্ড দিন আমরা একটা ফিডব্যাক নিলাম আমাদের পরিচিত কেউ থেকে। ফোর্থ ডে আমরা সেটাকে আর একটু ভালো করার চেষ্টা করলাম, সেই রিভিউ থেকে যে ভুলগুলো ছিল সেগুলো ইমপ্রুভ করলাম। ফিফথ ডে আমরা কী করলাম? আমরা এখন মনিটাইজ করার চেষ্টা করব আমাদের কাজগুলোকে। সো আমরা আরেকটু বেশি ডিপ ডাউন দিব, রিসার্চ করবো যে আসলে এই সেক্টরে লাইক ভিডিও এডিটিংয়ে আমাদের কি লাইক ভবিষ্যৎ আছে কি না, সেটা নিয়ে কী করা যায়। আমরা ফ্রিল্যান্সিং যে প্ল্যাটফর্মগুলো রয়েছে, দেন ফেসবুক মার্কেট প্লেস রয়েছে, ইউটিউব রয়েছে, সেখানে যাব, আমাদের পোস্ট যেগুলো এডিট করা হয়েছে সেগুলো আপলোড দিব। ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলোতে আমরা অ্যাকাউন্ট ওপেন করব। অ্যাকাউন্ট ওপেন করার পর আমরা সেগুলো রিসার্চ করবো যে কারা কীরকম লাইক ভিডিও নিয়ে কাজ করতেছে,
তারা কীরকম ভিডিও এডিট করতেছে, তাদের রিভিউ দেখবো, তাদের কাস্টমার রিভিউগুলো কীরকম সেগুলো যাচাই করব। দেন তাদের কাজগুলো দেখবো যে তারা এখনও রানিং কী কাজগুলো করতেছে সেগুলো দেখবো এবং আইডিয়া নিব আসলে এগুলো কি করে আমাদের মনিটাইজ করা যাবে বা কিছু টাকা ইনকাম করা যাবে কিনা। সো এইভাবে তুমি আস্তে 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 করে 7 দিনের মধ্যে তোমার একটা ভালো ইমপ্রুভমেন্ট তৈরি হবে, যেখানে তুমি হাই কোয়ালিটি ভিডিও এডিট করতে না পারলেও তোমার বেসিকটা অনেক বেশি স্ট্রং হবে। তুমি জাস্ট বিগিনার থেকে ইমপ্রুভ বিগিনার হয়ে যাবা। সো 7 দিনে আমি বলবো না যে কমপ্লিটলি তোমার দ্বারা শেখা সম্ভব, বাট আমি এইটা বলতে চাই যে 7 দিনে তুমি যেই স্কিলটা শিখতে চাও সেটা সম্পর্কে বেসিক যত ধারণা রয়েছে সেগুলো সব তুমি অ্যাকোয়ার করে ফেলতে পারবা তোমার এই ব্রেনটে। সো দেন পরবর্তী যে ধাপটা আসে সেটা হচ্ছে তোমাকে এখন আস্তে আস্তে করে ডিপ ডাউন দিতে হবে। আর সব থেকে বেশি যেটা সেটা হলো তোমাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসগুলো যখন করে ফেলবা তখন দেখবে নিজে থেকে আস্তে আস্তে করে যেখানে তোমার উইক পয়েন্ট ছিল সেখানে স্ট্রং হওয়া শুরু করবে, যেই জিনিসটা তুমি পারতে না সেটাও শিখে ফেলবে। সো এভাবে করে তুমি চাইলে যেই কোনো স্কিল হতে পারে, গ্রাফিক ডিজাইন হতে পারে, ইংলিশ কমিউনিকেশন স্কিল হতে পারে, ওয়েবসাইট ডেভেলপমেন্ট হতে পারে, ভয়েস ওভার আর্টিস্ট, হোয়াট এভার, তুমি সব কিছু ইজিলি শিখতে পারবা নিজে থেকে। সো আমার এই আইডিয়াটা যদি তোমার পছন্দ হয় যে 7 দিনে আসলে শেখা সম্ভব কি না, তুমি ট্রাই করে দেখতে পারো। ট্রাই করে দেন যাচাই করো। সো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করবো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবা অ্যান্ড পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করব। তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইদেরকে।